হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 2025-এর জন্য যে প্রশ্ন বিচিত্রা বের হয় সেটা কিন্তু বেরিয়ে গেছে, আর আমাদের অ্যান্সার সেটও কিন্তু করা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সেট কিন্তু একসাথে তোমরা পেয়ে যাচ্ছ, প্রায় 8খানা সেটের মতো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম যে সেটটা, সেই সেটটার উত্তর কি হচ্ছে, তোমরা ছোট থেকে বড় প্রত্যেকটা প্রশ্নর উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর প্রশ্ন বিচিত্রার সমাধান কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন, কারণ তোমাদের এটা বুঝতে সাহায্য করবে যে আসলে তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো ফার্স্ট সাবমিটিভ, সেই পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে, কেমন ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারো তোমরা। সেই প্রশ্নগুলো যদি আগেই তোমরা ভেবে নাও বা আগেই তোমরা যদি বুঝে যাও, তাহলে কতটা না সুবিধা হতে পারে। তো চলো বেশি কথা না বলিয়ে আমি চলে যাই সরাসরি একেবারে প্রথম যে সেটটা, সেই প্রশ্ন দেখো। 1 নম্বর স্কুলের যেটা প্রথম যে প্রশ্ন দেখো লেখা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রথম যে প্রশ্ন, যে 1 নম্বর কি বলেছে, মোগল সম্রাট ফারুকসিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিল, সেটা কবে? সেটা দেখতে পাচ্ছ 1717 খ্রিস্টাব্দে, যেটা ফারুকসিয়ারের ফরমান, যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল। পরের যে প্রশ্নটা দেখো, অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন, এটা দেখতে পাচ্ছ উত্তরটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন দেখো, সলবাই এর চুক্তি হয়েছিল কবে? এটা হচ্ছে 1782 সালে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন, এটা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলম, এটা কিন্তু দিল্লির। পরের প্রশ্ন দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটা হচ্ছে 1800 সালে। পরের প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে? উইলিয়াম জোনসের উদ্যোগে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, ঠিক না ভুল, সেটা কিন্তু দেখতে হবে এখানে। এখানে কোনটা ঠিক কোনটা ভুল সেটা দেখো, যে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়, এটা কিন্তু ভুল। নাজিম পদ দেওয়া হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2 নম্বর দেখো, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খান ও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল, এটা ঠিক। পরের প্রশ্ন দেখো, 3, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস অফ অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেছিল, এটা ভুল। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দেখো, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, এটা ভুল। সঠিক উত্তর হবে 1790 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মানে 3-এর দাগের যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যে যার কিন্তু প্রশ্ন বিচিত্রা নেই সেও কিন্তু এখান থেকে তোমরা সরাসরি প্রশ্ন সাথে উত্তর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এমনকি যারা কিনতে পারছো না প্রশ্ন বিচিত্রা, তারা কিন্তু এখান থেকে প্রশ্ন উত্তর লিখে নিতে পারো। বা যদি মনে করো যে এই পিডিএফটা আমার প্রয়োজন, অত্যন্ত দরকার, তাহলে আমাকে মেসেজ করতে পারো আমার দেওয়া নম্বরে। আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব সেই পিডিএফ দেওয়ার। ফোন নয়, শুধুমাত্র মেসেজ করতে পারো। পরের প্রশ্ন দেখো, 3-1 কি বলেছে, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? তোমরা দেখেছো একটা টুকরো কথাই ছিল তোমাদের টেক্সট বইয়ে, সুন্দর করে তোমরা ওখান থেকেও করতে পারো, বা যেটা মনে হয় তোমাদের যেখানে সুন্দর করে দেওয়া আছে তাহলে এটাও করে নিতে পারো। আমি উত্তরগুলো বলছি না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর বড় ভিডিও আপলোড করতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ ফোনে স্পেস না থাকার জন্য। দেখো পরের প্রশ্ন 2 নম্বর, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? সুন্দর করে দেওয়া আছে, দ্বৈত শাসন মানে দুটো শাসন, একদিকে ইংরেজরা একদিকে নবাবরা শাসন করছিল। তারপরে দেখো 3 নম্বর, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট কী বলা হয়েছিল? খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা ফার্স্ট সাবমিটিভের জন্য। 4 নম্বর দেখো প্রশ্ন, পিটের ভারত শাসন আইনে কি বলা হয়েছিল? সুন্দর করে তোমরা উত্তর দেখে নাও। পরের প্রশ্ন চলে আসছি আমি 4-1-এ, যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, কিন্তু সবগুলো করে দেওয়া হয়েছে। দেখো 1 নম্বরের দেওয়ানি লাভের 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব লেখো। এখানে দেখো সুন্দর করে দেওয়ানি লাভ কিভাবে ইংরেজরা পেল, কিভাবে দেওয়ানি লাভ শুরু করলো, সমস্ত কিছু পয়েন্ট আকারে কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। পরের প্রশ্ন দেখে নাও, যে দ্বিতীয় হচ্ছে শর্ত বিলোপ নীতি প্রয়োগ
কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা হয়েছিল? শর্ত বিলোপ নীতি, যেটা যে বারবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শর্ত বিলোপ নীতি। এই নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে কোনো রাজা বা তার যে রাজ্যর যদি পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্য কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যাবে, কারণ রাজা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না। তারপরে দেখো টিকা লেখো, মেকলে মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে সেটের প্রশ্নগুলো আছে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ আছে, তোমরা সুন্দর করে দেখো। তারপরে দেখো ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতি কী ছিল? পরের পেজ আমি পরের দাগে চলে আসছি, 5-1। দেখো যে অষ্টাদশ শতকে ভারতে প্রথম আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মোগল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। দেখে নাও উত্তরটা কেমনভাবে তোমরা লিখবা, সুন্দর করে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো, কোনোটা স্কিপ করবে না, না তো পরের প্রশ্নগুলো কিন্তু বাদ পড়ে যেতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারত ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। তোমরা দেখতে পাচ্ছ উত্তরটা কিভাবে লিখবা, সুন্দর করে পয়েন্ট আকারে তোমরা পরীক্ষাতে যখন লিখবে তোমরা কিন্তু পয়েন্টগুলো আলাদা কালিতে লিখবে, আলাদা কালিতে দেওয়ার চেষ্টা করবে। তোমরা এখানে দেখে নাও, দেখে নিতে পারছো যে পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি আলোচনা করে, এটাও কিন্তু টুকরো কথার থেকে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখবে এখানে পয়েন্ট আকারে কী কী সংস্কার: অর্থনৈতিক সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষার সংস্কার। তারপরে দেখো লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করে। সবচাইতে বেশি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে কর্মচারীদের বেতন বাড়াতে হবে, ইউরোপীয়দের নিয়োগ করতে হবে, পুলিশ ব্যবস্থা সংস্কার করেছিল, এইগুলো কিন্তু করেছিল। এইবার আমরা চলে আসলাম পরের যে সেটটা, মানে 2 নম্বর স্কুল, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে 2 নম্বর স্কুলের সেটটা প্রশ্নগুলো এখানে কিন্তু এমসিকিউ নেই, এখানে এসিকিউ আছে। দেখো কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যাচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসে পড়েছে। দেখো 1707 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? সাদাত খানের নেতৃত্বে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য কোন যুদ্ধে ফরাসিরা ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? বন্দিবাসের যুদ্ধে। বেসিনের সন্ধি কত সালে হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে। 1773 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এলিজা ইম্পে। তোমাদের কোথাও কোথাও স্যার এলিজা ইম্পে দিতে পারে, অসুবিধা নেই। কার নেতৃত্বে সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়? যে হিউমান হোরাস উইলসন। পরের প্রশ্ন, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কার লেখা? নাথানিয়েল ব্রাসি হালেদার। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? সুন্দর করে দেখে নাও, 2 মার্ক করে আছে এগুলো প্রশ্নতে। তারপরে আমলাতন্ত্র কাদের বলা হয়? চুইয়ে পড়া নীতি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, 3 দাগের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ। 3 দাগের যে প্রশ্নটা, ফারুক শেরের ফরমানের গুরুত্ব কী ছিল? কিভাবে লিখবে তোমরা দেখে নাও। ফারুক শেরের ফরমানের যে গুরুত্ব, কতটাই গুরুত্ব আর গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ। পরের প্রশ্ন দেখে নাও, চলে আসো পরের প্রশ্ন 4-এরগুলো দেখো। যে 1 নম্বরে কি প্রশ্ন রাখা হয়েছে? পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, যে কোনটা তোমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, পলাশির না বক্সারের? যদি বক্সারের হয় তাহলে কোন পার্টগুলো বক্সারের গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে। পরের প্রশ্ন দেখো, কোম্পানির আমলে পুলিশ ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 76-এর মর্মন্তর কেন হয়েছিল? এর ফলে কি হয়েছিল? যে হওয়ার ফলে কি হয়েছিল, দেখো এখানে ফলে কি হয়েছিল সেইগুলো সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে করে দেখে নাও, কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে। তারপরে দেখো 3 নম্বর স্কুলটা দেখে নাও সুন্দর করে। 1 নম্বর প্রশ্ন কী আছে? বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে, মানে শেষ হয়ে যায়? 1812 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি উডের প্রতিবেদন এর নির্দেশনামা? এটা হচ্ছে ইংরেজ ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন দেখো নাও এখানে, যে
পূর্ণ বাক্যে উত্তর দাও। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1740 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিল? দ্বিতীয় শাহ আলম। মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কী ছিল? গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওটাকামুন্ডু ও শীতকালে ছিল প্রশাসনিক কেন্দ্র মাদ্রাজ। বাংলায় নদীপথগুলি কে প্রথম জরিপ করেছিল? জেমস র্যানেল। পরের প্রশ্ন দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও, সত্য মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রয়োগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধির সত্য শূন্যস্থান পূরণ করো। যে 1778 খ্রিস্টাব্দে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিল নাথানিয়েল ব্রাসি হালেদ। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত বিবৃতিটির সঙ্গে কোনটি ব্যাখ্যাটি মানানসই লেখো। যে বিবৃতিটি দেখো, যে ব্রিটিশ আমলে পুলিশ ব্যবস্থা নানা রকম সংস্কার করেছিল, 1 নম্বর বিবৃতিটার উত্তর হবে। পরে দেখো চার দাগে যে প্রশ্নগুলো আবার দেখতে আমরা পাচ্ছি যে ফারুক স্যারের ফরমানের শর্তগুলো কী ছিল। এখানে শর্ত চাওয়া হয়েছে যে কী কী শর্ত ছিল, তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে উত্তরটা কেমনভাবে লিখবে। তারপরে দেখো পলাশি লুণ্ঠন বলতে কী বোঝায়, আরও একবার আমরা পেলাম, এর আগের সেটা পেয়েছিলাম। তারপরে দেখো শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে তারা ইংরেজি শিক্ষাকেও প্রচার করতে শুরু করেছিল, এমনকি তারা ধর্মকেও প্রচার করতে শুরু করেছিল। পরের প্রশ্ন, মেকলে মিনিটস কি? দেখে নাও সুন্দর করে কীভাবে লিখবে। এই প্রশ্নটা আরেকবার আমরা দেখতে পেলাম, রেগুলেটিং অ্যাক্টের মূল উদ্দেশ্য বা বক্তব্যগুলো কী ছিল। তারপরে দেখো টিকা লেখ, অধীনতামূলক মিত্রতার নীতি, সুন্দর করে দেখে নাও উত্তরগুলো তোমরা থামিয়ে থামিয়ে। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে দেখো, সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে সংক্ষেপে পলাশি যুদ্ধ সম্বন্ধে যা জানো লিখো। পরের প্রশ্ন দেখে নাও, এখানে সুন্দর করে উত্তরটা। ওয়ারেন হেস্টিংস এর সংস্কার কার্যাবলী আলোচনা করো। তোমরা দেখে নাও আস্তে আস্তে করে থামিয়ে থামিয়ে উত্তরগুলো লিখে নিতে পারো। পরের প্রশ্ন, অথবা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কিভাবে নতুন শিক্ষা ব্যবস্থা প্রচলিত করেছিল? উত্তরটা কেমন হবে দেখে নাও তোমরা। পরের প্রশ্ন দেখো, এখানে সুন্দর করে তোমরা এবার দেখতে পাচ্ছ যে 4 নম্বর স্কুল চলে এসেছে, আর অনেক বড় হচ্ছে ভিডিওটা, তো আমি কিন্তু তোমাদের একটু স্পিডে তোমাদের স্ক্রল করার চেষ্টা করছি, কারণ এখানে তোমাদের থামিয়ে থামিয়ে দেখতে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন 4 নম্বর স্কুলের, দেখো তোমরা তাড়াতাড়ি সেটটা বের করে ফেলো। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম স্বেচ্ছায় গ্রহণ করেছিল? নিজাম হায়দ্রাবাদের। পরের প্রশ্ন দেখো, সলবাইয়ের চুক্তি 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় জোনাথন ডানকান। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্ন দেখো, সুজা উদ্দৌলা কোথাকার শাসক ছিল? অযোধ্যার। তারপরে পরের প্রশ্ন, বুরহান উলমুলক উপাধিকে গ্রহণ করেছিল সাদাত খান। আলীনগরের সন্ধি কত সালে সংঘটিত হয়? 1757 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে ছিল? হেক্টর মুনরো। পরের প্রশ্ন, যে খোজা অজিত কে ছিল? আর্মেনীয় ব্যবসায়ী। পরের প্রশ্ন, মহীশূরের রাজধানীর নাম কি ছিল? শ্রীরঙ্গপত্তনম। ঠগি দস্যুদের কেন দমন করা হয়েছিল? কর্নেল স্লিম্যান কে দমন করেছিল আর কি? জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে প্রতিষ্ঠা করে আলেকজান্ডার ডাফ এবং রাজা রামমোহন রায় দুজনে। পরের প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে কার্যকরী হয়? 1784 সালে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া। যে বাংলার নবাব আলীবর্দী খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হওয়ার দুটি কারণ লেখো। যে বাংলার নবাব ব্রিটিশ কোম্পানির প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারা। 2 নম্বর হচ্ছে, ইংরেজ বণিকরা নবাবের একচেটিয়া বাণিজ্যিক অধিকারের সঙ্গে যুক্ত ছিল। তারপরে দেখো, অথবা অন্ধকূপ হত্যা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখানে, খুবই গুরুত্বপূর্ণ এই অন্ধকূপ হত্যাটা, তোমরা কিন্তু দেখতে থাকো। তারপরে দেখো, GCPI কি? তোমরা দেখে নাও এখানে সুন্দর করে। শর্ত বিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করে? এই নীতির শর্ত কি ছিল? সুন্দর করে উত্তরটা দেখে নাও কেমন হবে। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। সুন্দর করে দেখে নাও তোমরা। আস্তে আস্তে করে আমি আর বলছি না, কারণ ভিডিওটা অনেক প্রায় বড়ই হতে চলেছে, তার জন্য তোমরা আস্তে আস্তে করে দেখো। উডের প্রতিবেদন পরে দেখো, আমরা 5 নম্বর স্কুলে এসে পৌঁছালাম এখন অবধি। তো তোমরা দেখতে পাচ্ছ, দেওয়ানির পর মসজিদগুলি নিয়েও পাকাপাকি করে দিয়েছিল সম্রাট ফারুক সেন। আমি বলছি না, তোমরা দেখে নাও সুন্দর করে প্রশ্নগুলো, আস্তে আস্তে করে তোমরা থামিয়ে থামিয়ে তোমরা দেখে নাও প্রশ্ন উত্তরগুলো কিভাবে তোমরা পাবে। পরের প্রশ্ন দেখো, পলাশির বক্সারের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি? এটা আরও একবার তোমরা পেয়েছো, এটা কিন্তু উত্তরটা তোমরা বারবার পাচ্ছ। তারপর দেখো, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের
কারণগুলি লেখো। এ প্রসঙ্গে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার কী প্রভাব দেখা দিয়েছিল, তারপরে কীভাবে ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশ ব্যবস্থা। তারপরে দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারী খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বর সেট দেখো যে আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান, ফরাসি, ইংরেজ। তো আফগান। পরের প্রশ্ন ছিল চতুর্দিঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল কবে? 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। পন্ডিচেরি ফার্সি গভর্নর জেনারেল কে ছিলেন? দুপ্লে। 1799 খ্রিস্টাব্দে চালু হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত। তারপরে দেখো বাংলা নদীপথগুলি জরিপ করে মানচিত্র তৈরি করা হয়েছিল 16টি। বেমানান শব্দটি খুঁজে বের করে এখানে বিহার, বাংলা, বিহার, উড়িষ্যা, এখানে সিন্ধু প্রদেশটা, এখানে অন্য একটা জিনিস আছে, তার জন্য এটা কিন্তু হচ্ছে না। তোমরা দেখতে থাকো উত্তরগুলো। 3 দাগের দেখো প্রশ্নগুলো। ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? তারপরে পলাশি লুণ্ঠন কাকে বলে? 76-এর মনমন্দর কাকে বলে? একবার হয়েছে। অন্ধকূপ হত্যা সম্পর্কে যা জানো লেখো। কোম্পানির সেনাবাহিনী বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখে নাও। টিকা লেখো। মেকলে প্রতিবেদন আরও একবার হয়েছে। ভারতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তার, অধীনতামূলক মিত্রতা নীতি বা শর্ত বিলোপ নীতি কীভাবে ব্যাখ্যা করবে? তোমরা দেখতে থাকো। অথবা দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। দ্বৈত শাসন মানে এর আগে তোমাদের বললাম দুটো শাসন, একদিকে ইংরেজরা থাকবে, একদিকে নবাবরা থাকবে। তো তারপরে দেখো পরের প্রশ্ন, কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের কী সম্পর্ক ছিল? ইজারাদারি ব্যবস্থা চালু করা ও তা তুলে দেওয়ার পেছনে কী কী যুক্তি ছিল বলে তুমি মনে করো? এখানে দেখে নাও যে সুন্দর করে কেমন করে উত্তরটা লিখবে। তারপর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার, এটা কিন্তু আরও একবার পেয়েছিলাম আমরা করতে গিয়ে। তারপরে দেখো 7 নম্বর সেট আমরা চলেই আসলাম। দেখো 7 নম্বর সেটের প্রথম যে প্রশ্নটা, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তরিত করে মুর্শিদাবাদের পরিবর্তে মুঙ্গেরে রাজধানী পরিবর্তন করেছিল। পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের ইম্পিরিয়াল কোর্ট স্থাপিত হয় 1774 খ্রিস্টাব্দে। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? ইংরেজ ও ফরাসিদের মধ্যে। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? আলীনগর সন্ধি বাংলা, সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। কে কবে হায়দ্রাবাদ আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করে? 1740 খ্রিস্টাব্দে। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা 1817 খ্রিস্টাব্দে 20 জুন। তো তোমরা দেখেই নিচ্ছ যে প্রশ্নগুলো, আর আমি বলছি না, তোমরা আস্তে আস্তে করে সুন্দর করে তোমরা দেখতে থাকো। ভালো মতো করে বক্সার যুদ্ধ গুরুত্ব কী? পলাশী যুদ্ধ কারণ কী? এর ফলাফল কী ছিল পলাশীর যুদ্ধ? তোমরা বক্সার যুদ্ধটা ভালো করে দেখো, ওটা কিন্তু ওই অধ্যায়টার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তারপর দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে 8 নম্বর স্কুলটা চলে এসেছে তোমাদের, যে তোমরা সুন্দর করে দেখে নাও। আমি আর কিন্তু তোমাদের বলছি না। এখানে বড় প্রশ্নগুলো দেখো। দ্বৈত শাসন ব্যবস্থা আবার আছে, মেকলে প্রতিবেদন আবার আছে, পলাশী যুদ্ধ গুরুত্ব কারণ ফলাফল আবার আছে। তো এইগুলো তোমাদের একবার করে হয়েছে। ভালো করে একটা সেট করো। প্রত্যেকটা তোমরা কিন্তু রিপিটেড প্রশ্ন পেতেই পারো। চার্লস উড কে ছিল? উদের প্রতিবেদন কি? দেখো এখানে সুন্দর করে। তো তোমরা এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করতে পারো কার পিডিএফ লাগবে, যথেষ্ট হেল্প হবে।